হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা মক টেস্টের বেশ কিছু প্রশ্ন আলোচনা করব সেমিস্টার 3 অর্গানিকের। তো সব থেকে প্রথমেই দেখো, এখানে যে প্রশ্নটা আমার দেওয়া রয়েছে যে আয়রন এর উপস্থিতিতে অন্ধকারে টলুইন ও ক্লোরিনের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়। তো এখানে আমরা জানি যে টলুইনের সাথে যখন বিক্রিয়া ঘটানো হয়, টলুইনের গঠনটা হচ্ছে এরকম CH3। এর সাথে যখন ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয়, তখন এখানে দুটো প্রসেসে বিক্রিয়া ঘটে। একটা বিক্রিয়া ঘটে আমাদের HNU এবং হিট দিলে, তো সেখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন ঘটে। আর একটা হচ্ছে আয়রনের উপস্থিতিতে আমাদের একটা বিক্রিয়া ঘটে, সেখানে আমার ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ঘটে। তো এখানে যেহেতু টলিন হচ্ছে আমার অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ এবং আয়রন দেওয়া রয়েছে, তো এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হবে, অর্থাৎ সিএল গ্রুপটা একবার অর্থ পজিশনে ঢুকবে আর একবার প্যারা পজিশনে ঢুকবে, ফলে প্যারাক্লোরোটলুইন এবং অর্থোক্লোরোটলুইন দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে। তো এর মধ্যে আমাদের যেটা মেজর প্রোডাক্ট হবে সেটা হচ্ছে বি এর অপশানটা, অর্থাৎ প্যারাক্লোরোটলুইন এখানে উৎপন্ন হবে। নেক্সট হচ্ছে গাঢ় HNO3 সহযোগে ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CHCl3। এই ক্লোরোফর্মকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি উৎপন্ন হবে। তো এখানে দেখো, হাইড্রোজেনটা বেরিয়ে NO2 গ্রুপ প্রবেশ করবে এবং আমার উৎপন্ন হবে CCl3NO2। নেক্সট হচ্ছে CH3Cl, CH3I, CH3Br এবং ক্লোরোবেনজিন, এদের মধ্যে কার্বনের সাথে হ্যালোজেনের বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রমটা জানতে চেয়েছে। তো আমরা খুব ভালো করেই জানি যে যে ক্লোরোবেনজিন রয়েছে, এখানে আমার রেজোনেন্স ঘটবে। রেজোনেন্সের ফলে আমার এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে এখানে ক্লোরিনের মধ্যে আমাদের কার্বনের সাথে ক্লোরিন যে সিঙ্গেল বন্ড রয়েছে, সেখানে আমাদের আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, ফলে ডবল বন্ড ক্যারেক্টার পাবে, ফলে এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হয়ে যাবে। আচ্ছা, বাকি যে তিনটে অপশান আমার দেওয়া রয়েছে CH3Cl, CH3Br এবং CH3I, এই তিনটের মধ্যে আমার CH3I এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তার থেকে কম CH3Br, তার থেকে কম CH3Cl, তার থেকে কম হচ্ছে ক্লোরোবেনজিন। তাহলে আমার এর অপশানটা এখানে উত্তর হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্নটা, প্রদত্ত কোন যৌগটির ক্ষেত্রে সহজে আদ্র বিশ্লেষণ ঘটবে। এখানে অ্যান্সার হবে সি এর অপশানটা। তার কারণটা হচ্ছে CH2 ডবল বন্ড CH2 বিআর আছে, এখান থেকে বিআরটা বেরিয়ে গেলে দেখো এই যে কার্বনটা রয়েছে এর মাথায় আমার প্লাস চার্জ তৈরি হবে যখন বিআরটা বেরিয়ে চলে যাবে, ফলে এখানে আমার পাই সিগমা পজিটিভ রেজোনেন্স ফর্মেশন হবে এবং যৌগটা সহজেই আদ্র বিশ্লেষণ ঘটবে, কার্বোক্যাটায়নটা স্টেবল হবে এবং আদ্র বিশ্লেষণ সহজেই ঘটবে। টলুইনের সাথে সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা মনোক্লোরিনেশন ঘটাই তাহলে আমার কি উৎপন্ন হবে। তো এখানটাতে দেখো, এই যে প্রথমে যেটা আমরা আলোচনা করলাম যে সূর্যালোকের উপস্থিতিতে যদি আমরা হিট দিই তাহলে আমাদের এখানে ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন হবে এবং বেঞ্জাইল ক্লোরাইড আমার উৎপন্ন হবে। অর্থাৎ এর ক্ষেত্রে গঠনটা হবে ঠিক এরকম, CH3টাতে চেঞ্জ হয়ে যাবে CH2Cl, ঠিক আছে, CH2Cl আমার এখানে উৎপন্ন হবে। বেশ, আচ্ছা, তাহলে এখানটাতে এই এলটা বোঝা যাচ্ছে না, এখানটাতে একটু লিখছি CH2Cl আমার এখানে উৎপন্ন হবে। পরেরটাতে হচ্ছে শুষ্ক সিলভার অক্সাইড মানে Ag2O এর সাথে ইথাইল আয়োডাইড CH3CH2I, এটা যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের এখান থেকে কি তৈরি হবে, ডাই ইথাইল ইথার তৈরি হবে, অর্থাৎ CH3CH2O CH3CH2 তৈরি হবে এবং AgI আমাদের সাইড প্রোডাক্ট হিসাবে বেরিয়ে আসবে। 2AgI আমার হয়ে যাবে সাইড প্রোডাক্ট, আর ডাইইথাইল ইথার অর্থাৎ CH3CH2O, ঠিক আছে, OCH2CH3 এই প্রোডাক্টটা আমার এখানে তৈরি হবে। তারপরের প্রশ্নটা হচ্ছে C3H6Cl2 সংকেতযুক্ত একটি হ্যালো অ্যালকেন রয়েছে। তো এখানে এক্স আদ্র বিশ্লেষণের ফলে একটি যৌগ উৎপন্ন করে যা টলেন্স বিকারককে বিজারিত করতে পারে। যৌগটির কি নাম হবে, যৌগটি হবে 1,1 ডাইক্লোরোপ্রোপেন, ঠিক আছে, 1,1 ডাইক্লোরোপ্রোপেন। আমরা এখানে প্রোপেনের গঠনের জন্য 3টে কার্বন আমরা ড্র করব এবং 1 নম্বরে আমাদের কার্বনটাতে আমরা 2খানা Cl আমরা এখানে বসাবো, ঠিক আছে, 1,1 ডাইক্লোরোপ্রোপেন, তাহলে আমাদের ফর্মেশন হয়ে যাবে আর কি। বেশ, এই হচ্ছে ব্যাপার। প্রদত্ত কোন যৌগটি ভিস ডাইহ্যালাইডের উদাহরণ বলেছে, ভিসিনাল বলেছে। ভিসিনাল আমরা জানি পাশাপাশি দুটো কার্বনে হ্যালোজেন থাকে, তাহলে 2 নম্বর অপশানটা হবে 1,2 ডাইক্লোরো ইথেন। তারপরে প্রশ্নটাতে দেখো, এখানে C6H5CH2Br এর সঙ্গে জলীয় KOH বলেছে। তো বিআরটা যখন এখান থেকে বেরিয়ে চলে যাবে তখন আমাদের এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে C6H5CH2 মাথাতে
আমার এখানে প্লাস চার্জটা তৈরি হবে। তার মানে আমার এখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। বেঞ্জাইল কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়ন মানে আমার SN1 মেকানিজম হবে। নেক্সট হচ্ছে ক্লোরোবেঞ্জিনকে যদি আমরা গাঢ় H2SO4 উপস্থিতিতে ক্লোরালের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে আমাদের কি উৎপন্ন হয়, খুব ভালো করে এটা আমরা জানি, DDT ফর্মেশন হয়। আচ্ছা, পরের প্রশ্নটাতে দেখো আমাদের RS নোমেনক্লেচার জানতে চেয়েছে। তো RS নোমেনক্লেচার তো আমরা বারবার অনেক করেছি, তো এখানে আমরা একবার জাস্ট দেখে নিই। এইখানটাতে আমাদের CH3টা এদিকে চলে যাবে, হাইড্রোজেনটা এখানে, Clটা নিচে। তো এখানে 1 নম্বর প্রায়োরিটি Cl, ওপরের CH3 হোল 2টা 2 নম্বর প্রায়োরিটি, CH3টা 3 নম্বর প্রায়োরিটি, তাহলে ক্লকওয়াইজ ঘুরছে কিন্তু হাইড্রোজেনটা বাঁ দিকে আছে, ফলে আমার S হবে। আচ্ছা, যদি আমরা এটা নাম করি তাহলে 2-chloro-3-methyl বিউটেন, S2-chloro-3-methyl বিউটেন, এটা আমার অ্যান্সার হিসেবে আসবে। ফ্রিয়নের উদাহরণ CCl2F2, এটা আমরা খুব ভালো করে জানি। জৈব ধাতব যৌগ C6H5MgBr। আচ্ছা, গ্রিগনার বিকারও প্রস্তুত করা যায় না, আমরা জানি হ্যালো অ্যালকেন হতে হয় বা ক্লোরোবেঞ্জিন এগুলোর ক্ষেত্রেও হয়, কিন্তু এখানে ওইচটা দেওয়া রয়েছে হ্যালোজেনের সাথে, তাই এখানে গ্রিগনার বিকারও প্রস্তুত করা যায় না। SN2 বিক্রিয়া সবথেকে ভালো হয় বা ইনভার্সন অফ কনফিগারেশন দেখা যাবে মিথাইলটার ক্ষেত্রে, CH3Cl এর ক্ষেত্রে। আচ্ছা, পরেরটাতে হচ্ছে যে এই যে অ্যালকিন ফর্মেশন হচ্ছে, আমরা জানি অ্যালকোহলিক KOH, হ্যাঁ, বা অ্যালকোহলিক NOH বা ইথক্সাইড দিলে আমাদের অ্যালকিন ফর্মেশন হয়, তাহলে NaNH2 এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। বেশ, পরের প্রশ্নতে চলে আসছে আমরা। প্রদত্ত কোন যৌগগুলির মধ্যে SN1 সবচেয়ে ভালো দেবে, 3 ডিগ্রি হতে হবে, তার মানে ডি এর অপশানটা আমাদের এটা 3 ডিগ্রি আছে বলে সবথেকে ভালো দেবে। আয়োডোফর্ম পরীক্ষাতে আমরা জানি যে অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে CH3C ডবল বন্ড ও গ্রুপটা থাকতে হয়, তাই আমাদের এই ক্ষেত্রে আয়োডোফর্ম সবথেকে ভালো দেবে, CH3CHO ছাড়া দেবে আর কি, বাকিগুলো দেবে না কারণ CH3CO গ্রুপ নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্রোমিনের সাথে কোনটি বিক্রিয়া করে না, ক্লোরোফর্ম বিক্রিয়া করে না। পরেরটা হচ্ছে 2-মিথাইল বিউটেনের মনোক্লোরিনেশন ঘটানো হচ্ছে। 2-মিথাইল বিউটেনের সংকেতটা হচ্ছে এরকম, CH3CH CH3 CH2 CH3। তো এখানে আমরা যখন মনোক্লোরিনেশন ঘটাবো অর্থাৎ Cl যখন আমরা এখানে অ্যাটাচ করব তখন আমাদের এখানে টোটাল যে প্রোডাক্টগুলো আমার এখানে হবে, কি কি প্রোডাক্ট আমার এখানে হতে পারে, দেখো CH3 CH CH2Cl CH2CH3 এর একটা প্রোডাক্ট হতে পারে। আচ্ছা, নেক্সট প্রোডাক্ট আমাদের কি হতে পারে, CH3C CH3 Cl CH2CH3 এটা একটা প্রোডাক্ট হতে পারে। আরেকটা প্রোডাক্ট কি হতে পারে আমার, CH3C CH3H, এইখানটাতে হলো CHCl CH3, কটা প্রোডাক্ট হলো, 3টে। আরেকটা প্রোডাক্ট দেখো এখানে আমার হতে পারে CH3CH CH3 CH2 CH2Cl। এই যে 4টে প্রোডাক্ট আমরা লিখলাম তার মধ্যে প্রথম যে প্রোডাক্টটা লিখেছি 1 নাম্বার প্রোডাক্টটা, এখানে দেখো এই যে সেন্টারটা এটা হচ্ছে আমার কাইরাল সেন্টার। আচ্ছা, তারপর 2 নম্বরে যে প্রোডাক্টটা সেটা আমার 1 নাম্বার প্রোডাক্ট, 2 নাম্বার প্রোডাক্টটাতে কোনো কাইরাল সেন্টার নেই। 3 নাম্বার প্রোডাক্টে কোনো কাইরাল সেন্টার, 3 নাম্বার প্রোডাক্টে কোনো কাইরাল সেন্টার রয়েছে কি, হ্যাঁ 3 নাম্বার প্রোডাক্টে আমার কাইরাল সেন্টার রয়েছে। কোনটা কাইরাল সেন্টার, আমার এই কার্বনটা হচ্ছে কাইরাল সেন্টার, কারণ এই কার্বনের সাথে 4টে গ্রুপ হচ্ছে আলাদা আলাদা। আচ্ছা, নেক্সট 4 নাম্বারটাতে কোনো রকম কাইরাল সেন্টার আমার নেই, তাহলে 1 আর 3 হচ্ছে কাইরাল সেন্টার আমার আছে, তাহলে উৎপন্ন কাইরাল পদার্থের সংখ্যা হবে 1 আর 3, মানে কটা হলো, 2টো, আর এদের স্টিরিও আইসোমার হচ্ছে 2টো, তাহলে আমার হচ্ছে 2 প্লাস হচ্ছে 2, তাহলে 2 প্লাস 2 টোটাল আমি অ্যান্সার পেয়ে যাব 4। স্টিরিও আইসোমার বলতে আমরা কি বুঝি, অপটিক্যালি অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি স্টিরিও আইসোমার বলতে যেটা বোঝায় যে যদি আমার আর নোমেনক্লেচার হয় তাহলে এস হবে, এস হলে আর হবে, অর্থাৎ যেটা আমাদের নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ যেটাকে আমরা বুঝি সেইটাকে আমাদেরকে কাউন্ট করতে হবে। যদি আমার কোশ্চেনে বলে দিত যে স্টিরিও আইসোমার বাদে তাহলে আমরা অ্যান্সার 2 করতাম, কিন্তু যেহেতু আমার এখানে কিছু বলা নেই তাহলে আমাদেরকে অ্যান্সারটা কিন্তু 4 ধরতে হবে। বেশ, আর যদি আমার প্রশ্ন আসতো টোটাল কটা প্রোডাক্ট হবে তখন কিন্তু আমাদের এখানে 1 2 3 4 তার সাথে 2টো স্টিরিও আইসোমারকে ধরে আমাকে টোটাল প্রোডাক্ট করতে হতো 6। বেশ, প্রদত্ত কোন যৌগটি তরল অ্যামোনিয়ার উপস্থিতিতে NaNH2 এর সঙ্গে আমাদের মেটামিথক্সি অ্যানিলিন দেয়, অর্থব্রোমো মেটাব্রোমো দুটোই দেয়, তাহলে A আর B উভয়ই। ইথিলিডিন ক্লোরাইড হচ্ছে আমাদের জেম ডাইহ্যালাইড। আচ্ছা, প্রদত্ত কোনগুলির সাথে ক্ষারীয় আদ্য বিশ্লেষণে অ্যাসিটালডিহাইডের সংকেত হচ্ছে CH3CHO, তার মানে এটা দেবে CH3CHCl2 এই যৌগটা। আচ্ছা, কোনটা আমাদের হলুদ পদক্ষেপ দেবে I2 এবং NaOH এর সাথে বিক্রিয়াতে, এটা হচ্ছে আমাদের 1-phenyl 2-propanol। ঠিক আছে, 2-propanol বলতে আমাদের কটা কার্বন হলো, 3টে কার্বন,
আচ্ছা, 2 প্রোপানল বা প্রোপান 2 অল, 2 নম্বর আমাদের ওইস থাকবে, আর 1 নম্বর গ্রুপের সাথে আমার ফিনাইল গ্রুপ থাকবে, 1 নম্বর গ্রুপের সাথে আমার ফিনাইল গ্রুপ থাকবে। আচ্ছা, তার মানে আমার যেটা ব্যাপারটা দাঁড়ালো যে আমার এখানে CH3CHOH এই গ্রুপটা কিন্তু আমার থাকছে, আর আমরা জানি CH3CHOH গ্রুপ থাকা মানেই সেটা আয়োডোফর্ম টেস্ট দেবে, তাই এখানে সি এরটা অ্যান্সার হলো। তারপর বলেছি SN1 কোনটা সবথেকে ভালো দেবে। দেখো 1, 2, 3-এর মধ্যে সবথেকে ভালো দেবে 2 নম্বরে যেটা দেওয়া রয়েছে এই যৌগটা, কারণ এখান থেকে সিএলটা বেরিয়ে গেলে আমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, প্লাস এখানে রেজোনেন্স ফরমেশন হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 3 নাম্বার অপশানটাতে দেখো যদি সিএলটা বেরিয়ে চলে যায় তাহলে আমার এরকম কার্বোক্যাটায়ন হবে, সেটা হচ্ছে শুধুমাত্র 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। আর প্রথম অপশানটাতে যখন 1 নম্বরে যেটা দেওয়া রয়েছে আমাদের সিএলটা যদি বেরিয়ে চলে যায় তাহলে আমাদের কি হবে, এইখানটাতে প্লাস হয়ে যাবে, তাহলে এইটা হচ্ছে আমার 1 ডিগ্রি। তাহলে আমরা খুব ভালো করে জানি 2 ডিগ্রি প্লাস রেজোনেন্স সব থেকে ভালো দেবে, তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার গঠনটা, ঠিক আছে। নিচেরটা হচ্ছে আমার 3 নাম্বার গঠনটা, আর এটা হচ্ছে আমার 1 নাম্বার গঠনটা, তাহলে 2, 3, 1 এটা হয়ে গেল আমার উত্তর, এটা SN1-এর অর্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে SN1 কোনটি সব থেকে ভালো দেবে, 3 ডিগ্রি হতে হবে, আয়োডিন হলো তো সব থেকে ভালো, তাহলে CH3 এটা আমাদের SN1 সব থেকে ভালো দেবে। আচ্ছা, নেক্সট প্রশ্নগুলো তো আমরা চলে আসছি। গ্লুকোজকে অ্যাসিডযুক্ত অতিরিক্ত ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটালে বিক্রিয়াজাত পদার্থটি কি উৎপন্ন হবে, উত্তরটা হচ্ছে আমাদের গ্লুকোসাজন তৈরি হবে। প্রদত্ত কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না, ডিএনএতে আমরা জানি যে এটিজিসি থাকে, আরএনএতে ইউজিসি থাকে, ফলে আমাদের ইউটা থাকে না, অর্থাৎ ইউরাসিলটা থাকে না। নিচের কোন যৌগ মলিস পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হয়, সমস্ত রকমের কার্বোহাইড্রেট বা সুগার আমরা জানি মলিস পরীক্ষা দ্বারা শনাক্তকরণ করা হয়। নিচের কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটি ডিএনএতে আছে কিন্তু আরএনএতে নেই, তাহলে থাইমিন যেটা এটিজিসি টিটা সেটা আমাদের ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না। ডিএনএতে কোন সুগার এককটি বর্তমান, 2 ডিঅক্সিরাইবোজ আমাদের বর্তমান, আরএনএতে শুধু যেমন রাইবোজ বর্তমান, এখানে ডিঅক্সিরাইবোজ বর্তমান। ডিএনএতে নিউক্লিওটাইডের বেস সুগার ফসফেটের অর্ডারটা হচ্ছে বিএসপি মানে বেস সুগার ফসফেট। আচ্ছা, দুধে যে আমাদের ডাইস্যাকারাইডটি রয়েছে সেই ডাইস্যাকারাইডের নাম হচ্ছে ল্যাকটোজ। ভিটামিন B12-এ থাকে কোবাল্ট, ওই জন্য এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন বা সাইলোকোবালামিডান, তাহলে আমাদের এখানে কোবাল্ট থাকে। গ্লুকোজের সাথে NH2OH-এর যে বিক্রিয়া সেই বিক্রিয়াকে বলা হয়ে থাকে কনডেনসেশন বা সংঘনন বিক্রিয়া, কারণ এখানে জল বেরিয়ে যায়। প্রদত্ত কোনটি একটি পেপটাইড বন্ধন, পেপটাইড বন্ধন আমরা খুব ভালো করে জানি C ডবল বন্ড ও NH দুদিকে দুটো বন্ড থাকবে। ডিএনএতে দ্বিতন্ত্রী গঠনে কোন ধরনের বন্ধন দেখা যায়, হাইড্রোজেন বন্ড দেখা যায়। গ্লুকোজের ক্ষেত্রে প্রদত্ত কোন তথ্যটি সঠিক নয়, গ্লুকোজ মূলত ফিউরানোজ অবস্থাতে থাকে, এটা আমাদের সঠিক তথ্য নয়, কারণ গ্লুকোজ পাইরানোজ অবস্থাতে থাকে। প্রদত্ত কোন অ্যাসিডটি ভিটামিন, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে আমাদের ভিটামিন, কারণ এটা হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। সুক্রোজ এবং একটি ডাইস্যাকারাইড এক অণু সুক্রোজকে আদ্র বিশ্লেষণ করলে আমরা জানি এক অণু গ্লুকোজ হয় এবং এক অণু ফ্রুক্টোজ হয়। ভিটামিন বি গ্রুপের কোন ভিটামিনটি আমাদের দেহে সঞ্চিত হয়, ভিটামিন B12। প্রদত্ত কোনটি একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, আমরা জানি পিভিটি টিম হলের বাইরে যারা আছে তারা অপরিহার্য নয়, যেমন হচ্ছে অ্যালানিন, ঠিক আছে। আচ্ছা, পিভিটি টিম হলে আমাদের একটাই এ আছে, সেটাকে বলা হয় আর্জিনিন, ঠিক আছে, তাহলে অ্যালানিনটা হচ্ছে আমাদের অপরিহার্য নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্রদত্ত কোনটি পলিমার, নিউক্লিওটাইডের পরিমাণ হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, নেক্সট হচ্ছে যে প্রদত্ত কোনটা একটা অবিজারক শর্করা, সুক্রোজ হচ্ছে আমাদের অবিজারক শর্করা। গ্লুকোজ কি, গ্লুকোজ হচ্ছে এক ধরনের অ্যালডোহেক্সোজ। গ্লোবুলার প্রোটিন কোনটা, মায়োগ্লোবিন। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। ক্ষারকগুলির মধ্যে ডিএনএতে থাকে না কোনটা, ইউরাসিলটা থাকে না। সেলুলোজের সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডি গ্লুকোজ। প্রদত্ত কোন যৌগটির মিউটার রোটেশন ঘটে না, সেটা হচ্ছে সুক্রোজ। আচ্ছা, গ্লোবুলার প্রোটিন উপস্থিত থাকে না পেশিতে। গ্লুকোজকে HNO3 দ্বারা জারিত করলে উৎপন্ন হয় গ্লুকারিক অ্যাসিড। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টা। আলোক নিষ্ক্রিয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটাই, সেটা হচ্ছে গ্লাইসিন। প্রদত্ত কোন ক্ষারকটি RNA-তে থাকে না, সেটা হচ্ছে থাইমিন, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এই কোশ্চেনগুলো কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পলিমারের প্রশ্নগুলোতে। প্রদত্ত কোন যৌগগুলির মধ্যে বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়, আমরা জানি ফেনল আর ফর্মালডিহাইডের বিক্রিয়াতে ব্যাকেলাইট উৎপন্ন হয়।
ফর্মালডিহাইডের সংকেত হচ্ছে HCHO, এটাকে ফর্মালডিহাইড বলা হয়, এটারই IUPAC নাম হচ্ছে মিথানল। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে ফেনল এবং মিথানল। যদি আমার ফেনল এবং ফর্মালডিহাইড থাকতো তাহলে সেটাই আমার উত্তর হতো। নিওপ্রিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংশ্লেষিত রাবার যেটা তৈরি হয় আমাদের ক্লোরোপ্রিনের পলিমারাইজেশন দ্বারা। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনটি একটি পলিঅ্যামাইড পলিমার, সেটা হচ্ছে নাইলন। নিচের কোনটিকে প্রাকৃতিক রাবারের মনোমার হিসাবে গণ্য করা হয়ে থাকে, তো সেটা হচ্ছে আমাদের এই অপশানটা, 4-এর বিয়েরটা। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন হচ্ছে পলিএস্টারের উদাহরণ কি? পলিএস্টারের উদাহরণ হচ্ছে টেরিলিন, যেটাকে পেট বলা হয়, পলিইথিলিন টেরিথ্যালেট যেটা আমাদের রয়েছে। থার্মোসেটিং পলিমারের উদাহরণ হচ্ছে ব্যাকেলাইট। প্রাকৃতিক রাবার নিচের কোন মনোমারের রৈখিক মনোমার? 2-মিথাইল 1,3 বিউটাডাইন, এটার পলিমার হচ্ছে আমাদের প্রাকৃতিক রাবার। 2-মিথাইল 1,3 বিউটাডাইনের গঠনটাই আমাদের 4 নম্বরে এই যে গঠনটা দেওয়া রয়েছে এটাই হচ্ছে আমার 2-মিথাইল 1,3 বিউটাডাইন এর গঠন। আচ্ছা, নিচের কোনটি একটি জৈব বিয়োজনক্ষম পলিমার? নাইলন 2, নাইলন 6, এটা হচ্ছে অ্যান্সার। প্রদত্ত কোনটা একটি প্রাকৃতিক পলিমার? তাহলে প্রাকৃতিক পলিমারের মধ্যে আমার যেটা পড়ছে সেটা হচ্ছে প্রোটিন, বাকিগুলো সবই হচ্ছে কৃত্রিম পলিমার। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিড এদের সমন্বয়ে আমাদের কি তৈরি হয়? তো নাইলন 6,6 আমার এখান থেকে তৈরি হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাকেলাইটের মনোমারগুলির নাম কি? ফেনল এবং ফর্মালডিহাইড হচ্ছে ব্যাকেলাইটের মনোমার। কোনটি একটি সংঘনন পলিমার, অর্থাৎ কোথায় জল বেরিয়ে যাবে সেটা আমার এখানে জানতে চেয়েছে। তো পেট বা পলিইথিলিন টেরিথ্যালেট এটা হচ্ছে সংঘনন পলিমার। বায়োডিগ্রেডেবল পলিমার কোনটি? স্টার্চ, সেলুলোজ, PHBV বা পলিহাইড্রক্সি বিউটাইল ভ্যালাইডের সবগুলোই হচ্ছে আমার বায়োডিগ্রেডেবল। প্রাকৃতিক রাবার কোনটা, বা প্রাকৃতিক রাবার হলো Cis 1,4 পলিআইসোপ্রিন, এটাকে বলা হয়ে থাকে প্রাকৃতিক রাবার। অ্যানায়নিক পলিমারাইজেশনে যে বস্তুটা প্রারম্ভিক হিসাবে কাজ করে সেটা কোনটা? খেয়াল রাখবো আমরা অ্যানায়নিক পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করব সেটা হচ্ছে লুইস বেস, যেমন আমাদের অ্যামাইড এখানে ব্যবহৃত হবে, বিউটাইল লিথিয়াম আমাদের এখানে ব্যবহৃত হবে, তার মানে হচ্ছে আমার 1 এবং 2। আর যদি আমার ক্যাটায়নিক পলিমারাইজেশন বলতো তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে লুইস অ্যাসিড। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে লিখে রাখছি এটা, যে যদি আমার ক্যাটায়নিক বলতো পলিমারাইজেশন তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করতাম সেটা হচ্ছে লুইস অ্যাসিড। তখন আমার ওই AlCl3, BF3, H2SO4 এগুলো সব আমার তখন ব্যবহৃত হতো। খেয়াল রাখবে এটা। টেফলন এর মনোমারটার নাম কি? টেফলনের মনোমার হচ্ছে CF2 ঠিক আছে। আচ্ছা, টেট্রাফ্লুরোইথিলিন, যেখান থেকে আমাদের পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলন তৈরি হয়। ব্যাকেলাইট কী ধরনের পলিমার? ব্যাকেলাইট হচ্ছে আমাদের এক ধরনের কনডেনসেশন পলিমার। আচ্ছা, ওরলন তৈরি করতে আমাদের যে মনোমারটা লাগে সেটা কি? আমরা জানি ওরলন বা পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল বা প্যান তৈরি হয় অ্যাক্রাইলোনাইট্রাইল থেকে, CH2CH CN থেকে। বেশ, তাহলে পলিমারের প্রশ্নগুলো আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের এখানে বেশ কিছু আরও প্রশ্ন রয়েছে, যে CH3Br এর সাথে কি বিক্রিয়া হবে যদি আমরা KNO2 বিক্রিয়া ঘটাই, তাহলে আমাদের এখানে কি প্রোডাক্ট হবে সেটা আমার এখানে জানতে চেয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমার এক্ষেত্রে CH3ONO এই প্রোডাক্ট আমার তৈরি হবে। যদি AgNO2 দিতাম তাহলে আমার CH3NO2 ফর্মেশন আমার হতো। বেশ, নেক্সট হচ্ছে 13টা C6H5CH2Br এর সাথে MgB যোগ করলে তৈরি হবে প্রথমে C6H5CH2MgBr, এটা আমার গ্রিগনার রিএজেন্ট তৈরি হয়ে গেল। এর সাথে যখন আমি জল যোগ করব, জলের মধ্যে আমার আছে H+ আর OH- আয়ন, তাহলে এই পোর্শনটাতে আমার এটা ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস, তাহলে C6H5CH2 সাথে আমার এখানে H+টা যোগ হয়ে যাবে, তে আমার তৈরি হবে তাহলে এখানে C6H5CH3, আর সাইড প্রোডাক্ট হিসাবে আমার এই MgOHBrটা বেরিয়ে চলে আসবে। তাহলে আমার সি এর অপশানটা অ্যান্সার আসবে C6H5CH3। গাঢ় HNO3 সাথে ক্লোরোফর্মকে উত্তপ্ত করলে আমার হবে CCl3NO2, এটা একটু আগেই করলাম। SN1 বিক্রিয়া তো সব থেকে ভালো দেবে CH3CI। আচ্ছা, বন্ধন দৈর্ঘ্যের ক্রম এইটা, এগুলো সব একটু আগে আলোচনা হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে 17 যে প্রশ্নটা, 17 প্রশ্নটা তো আমাদের কি দেওয়া রয়েছে, যে
যদি আমাদের এই যে বেঞ্জিন রিংয়ের সাথে মানে ফিনাইল যে রিংটা রয়েছে এর সাথে আমাদের CH2 দেওয়া রয়েছে, ঠিক আছে, ডবল বন্ড CH2 দিয়ে NBS দেওয়া রয়েছে, এন ব্রোমোসাক্সিনামাইড। তো আমরা জানি অ্যালাইলিক পজিশনে এখানে বিক্রিয়াটা ঘটে, ঠিক আছে, এবং এখানে আমাদের যে রিয়েকশনটা হবে, প্রোডাক্টটা হবে, সেটা হচ্ছে এটা। বেশ, নিওপেন্টেল, এগুলো আমরা আগেও আলোচনা করেছি এই প্রশ্নটা। নিওপেন্টেল অ্যালকোহল HBr এর সাথে বিক্রিয়া ঘটিয়ে আমাদের এখানে কি তৈরি করে, আমাদের এখানেও আমরা দেখেছি আগেতে যে রিঅ্যারেঞ্জমেন্ট হবে এবং 2-ব্রোমো-2-মিথাইল বিউটেন আমার এখানে তৈরি হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 19এরটা কোনটা প্রস্তুত করা যায় না, এই যে এর প্রশ্নটা। কাইরাল কার্বনের সংখ্যা কোনটা, আমার এখানে 4 উত্তর হবে, একটু আগে আমরা এগুলো আলোচনা করলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার ডাইপোল মুভমেন্টের অর্ডার আমার এখানে জানতে চেয়েছে। আমরা জানি CH3Clটা এগিয়ে যায়, তারপরে CH3F, Br এবং I আমাদের তৈরি হয়। তারপর একটা আর্দ্র বিশ্লেষণের সঠিক ক্রম বলেছে। আর্দ্র বিশ্লেষণের সঠিক ক্রমে এই যে অ্যামিন গ্রুপটা রয়েছে 2 নম্বর অপশানে, এর প্লাস আর এফেক্টের মানটা খুব বেশি হয়, তার থেকে কম হয় 3 নম্বর অপশানের যে প্লাস আর এফেক্টটা সেটা, তাহলে 2, তারপরে 3, তারপরে হবে অ্যামাইড গ্রুপটা, এর এফেক্টটা, ঠিক আছে। তারপর যেহেতু CO গ্রুপ রয়েছে এর মানটা কমে যায়, আর 4 নম্বরের মানটা আরও কমে যায়। তাহলে আমার এখানে 2, 3, 1, 4 এটা হবে আর্দ্র বিশ্লেষণের ক্রম। প্লাস আর এফেক্ট যার ক্ষেত্রে যত বেশি, আর্দ্র বিশ্লেষণ তার ক্ষেত্রে তত ভালো আমার এখানে হবে। বেশ, 23-এর প্রশ্নটা তো আমাদের এখানে Clটা জাস্ট চেঞ্জ হয়ে CN হয়ে যাবে, বাকি পার্টটা আমার যেমন আছে তেমন থাকবে। ইথিলিন ক্লোরাইড হচ্ছে জেম ডাইহ্যালাইড। আচ্ছা, এক্ষেত্রে মিথক্সি মেটামিথক্সি অ্যানিলিন ডাই A ও B উভয়ই। আচ্ছা, CH3 MgCl এর সাথে D2 যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা D প্লাস আর OD মাইনাস পাবো। তো এখানেও আমাদের সেই আগের কোশ্চেনটার মতনই CH3 C প্লাস এর সাথে না C মাইনাস, সরি, CH3 এখানটা আমাদের মাইনাস আর এমজির মাথায় প্লাস হবে, তাহলে C এর সাথে আমাদের এই D পোর্শনটা জুড়বে, তাহলে CH3 C D এটা আমার উত্তর হিসাবে আসবে, ঠিক আছে। তাহলে আমার এখানে 26-এর ক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এটা CH3 C D, এটা আমার উত্তর হিসাবে আসবে। বেশ, আর MgODClটা আমার বেরিয়ে চলে যাবে। পরের প্রশ্নতে চলে আসছি আমরা। প্রদত্ত কোনটি সবচেয়ে বেশি আম্লিক, প্রদত্ত কোন অংশটা আমাদের মানে কোন পার্টটা আমার বেশি আম্লিক, আমরা জানি প্যারানাইট্রোফেনল, এই ক্ষেত্রে আমাদের অ্যাসিডিটি বেশি হবে কারণ রেজোনেন্সটা এখানে সব থেকে ভালো হবে। লুকাস বিক্রিয়াতে কোনটি উৎপন্ন হওয়ায় ঘোলাটে সাদা বর্ণ দেখায়? অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হওয়ার জন্য আমাদের এখানে ঘোলাটে সাদা ইয়েটা দেখায়, বর্ণটা দেখায়। KOH এর অ্যালকোহলীয় দ্রবণের সাথে আয়োডোফর্মকে উত্তপ্ত করলে আমাদের এখানে HCOOK আমাদের উৎপন্ন হবে। ইথার দ্রবীভূত হয় গাঢ় H2SO4-এ। জলীয় NaOH-এর সাথে বিক্রিয়া ফেনল দেয়, বাকি অ্যালকোহলগুলো দিতে পারে না। আচ্ছা, CH3MgBr এর সাথে বিক্রিয়া করে আমাদের এখানে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে C2H5COOCH3। আচ্ছা, নেক্সট হচ্ছে 21-এর যে প্রশ্নটা, ইথানলকে আমাদের 1-প্রোপানলে পরিবর্তিত করতে আমাদের যেটা লাগবে, ইথানল থেকে 1-প্রোপানল, সেটা হচ্ছে HBr, ম্যাগনেসিয়াম ইথার, ফর্মালডিহাইড এবং H3O+ যথাক্রমে লাগবে এবং আমাদের ইথানল থেকে 1-প্রোপানল তৈরি হবে। আচ্ছা, 22-এর প্রশ্নটা কি, সেম পরিমাণ মানে সমমলার পরিমাণ আমাদের ইথানল এবং মিথানলকে গাঢ় H2SO4 সহ উত্তপ্ত করলে আমাদের এখানে সব কটা প্রোডাক্টই উৎপন্ন হতে পারে। আচ্ছা, 1-মিথাইল সাইক্লোপেন্টিনের হাইড্রোবোরেশন অক্সিডেশনের ফলে আমাদের এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এটা, এই প্রোডাক্টটা আমাদের উৎপন্ন হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে 24-এর ক্ষেত্রে HBr 1 ইকুইভ্যালেন্ট যদি দেওয়া হয় তাহলে বিআরটা হচ্ছে মোর সাবস্টিটিউটেড পজিশনে ঢুকবে, ফলে আমাদের এখানে C-এরটা অ্যান্সার হবে। 25-এরটার ক্ষেত্রে আমার এখানে অ্যালকোহলের নিরোধন বলেছে, এলিমিনেশন বলেছে। এলিমিনেশন তো আমাদের সব ক্ষেত্রেই 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি হয়, E1 হোক বা E2 হোক, তাহলে আমার এটা অ্যান্সার দাঁড়ালো। কোন ইথারটি ঘন HIয়ের সাথে বিক্রিয়া করে মিথানল উৎপন্ন করবে, আমার এখানে লাস্টেরটা, কারণ এখানে আমাদের এই পোর্শনটাতে প্লাস চার্জ, এটাতে মাইনাস চার্জ তৈরি হবে। আচ্ছা, তাহলে এইখানটাতে ব্রেক করলো, তাহলে CH3 এর সাথে আমার এখানে আইটা যুক্ত হবে আর এখানে আমার এইচটা যুক্ত হবে, ঠিক আছে। বেশ, তাহলে আমার এখানে মিথানল ফর্মেশনটা হয়ে যাবে। কোনগুলো অ্যারোমেটিক অ্যালকোহল, দেখো B এবং C হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল, মানে C এর অপশানটা। ফেনল এবং বেঞ্জোইক অ্যাসিডের সাথে পার্থক্য নিরূপণ করা হয় প্রসম ফেরিক ক্লোরাইডের সাহায্যে। আচ্ছা, ব্রোমিন জলের সাহায্যে আমাদের এখানে
যে 2,4,6 ট্রাইব্রোমোফেনল উৎপন্ন হয় না, আমরা জানি CH3 গ্রুপ থাকলে হয় না। ফেনল এবং ইথানলের সাহায্যে আমাদের যে পৃথকীকরণ সেটা প্রোসোমো ফেরিক ক্লোরাইড। কোন যৌগটির সাথে ফেনলের বিক্রিয়া করা হয়? ফেনলের সাথে ফর্মালডিহাইড মানে HCHO। অ্যাসিটোনকে অনার্দ্র HCl দ্বারা, এখানে অ্যাকচুয়ালি 3 অণু অ্যাসিটোনকে অনার্দ্র HCl দ্বারা বিক্রিয়া করা হয়, তাহলে আমাদের যে প্রোডাক্টটা উৎপন্ন হয় তার নাম হচ্ছে ফোরন। ঠিক আছে, 4 নম্বর পজিশনে কিটোন গ্রুপটা থাকে, 4 নম্বর কার্বনে, তাই এর নাম হচ্ছে ফোরন। প্রোপিন থেকে প্রোপানল তৈরি করার সময়তে আমাদের এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় প্রোপিন থেকে প্রোপানল, অর্থাৎ আমাদের এখানে H2 3 নাম্বার যেটা আর কি 33-এরটা, সরি, এখানে আমাদের হচ্ছে প্রোপিন থেকে প্রোপানল, এখানে B2H6 এবং NaOH দেওয়া হয়, হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটানো হয় এখানে আমাদের, এবং প্রোপিন থেকে প্রোপানল তৈরি হয়। আচ্ছা, এখানে একবার দেখে নিই জিনিসটা, CH3CH ডবল বন্ড CH2, এখান থেকে প্রোপানল মানে হচ্ছে আমার CH3CH2CH2OH, তাহলে আমাদের এখানে অ্যান্টি মার্কোনিক অফ অ্যাডিশন ঘটানো হচ্ছে, তার মানে আমার এখানে হাইড্রোবোরেশন অক্সিডেশন ঘটাতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে ফেনলের সাথে গাঢ় HNO3 এবং H2SO4 দিলে আমাদের এখানে তো পিক্রিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, আর এই যে আমাদের প্রোডাক্টটা দেওয়া রয়েছে তার পরের কোশ্চেনটা, এখানে গাঢ় HNO3 গাঢ় H2SO4 দিলে আমার স্টিফনিক অ্যাসিড তৈরি হবে, তো সেই ক্ষেত্রে আমার প্রোডাক্টটা হবে এরকম। আচ্ছা, দুটো ওইস তো আমার রয়েছে, মাঝের যে পজিশনগুলো আছে এগুলোতে আমার এখানে NO2 গ্রুপটা ঢুকবে। ঠিক আছে, তাহলে 2,4,6 ট্রাইনাইট্রো 1,3 আমাদের যেটা ডাইফেনল বা স্টিফনিক অ্যাসিড আমাদের এখান থেকে এটা তৈরি হবে আর কি। বেশ, এই হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো আমরা এখানে পেলাম। ঠিক আছে, বেশ, এখান থেকে আর বিশেষ কিছু নেই, এই প্রশ্নগুলো এখান থেকে এভাবেই তো হলো, আর তো এখান থেকে কিছু নেই। ঠিক আছে, তোমরা বাড়িতে পড়াশোনা করো, এরকম করে আরও বেশ কিছু কোশ্চেন আমরা পরবর্তীতে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।